গ্রামে আসলে আমার ২ মেয়েকে আমি আর কন্ট্রোল করতে পারি না। কারণ এখানে আসলে ওরা একদম বাধাহীনভাবে সব কাজিনদের সাথে ছুটে বেড়ায়, সারাদিন গল্প করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার ঈদ কেমন কাটলো? আমাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তো মেয়েরা দাদার বাড়িতে আসলেই কাজিনদের সাথে সারাদিন কোনো কথা নাই, বার্তা নাই। যেই সন্ধ্যার আগে তখন তারা যে কোনো সিদ্ধান্ত নেয় পিকনিক খাবে বা যে কোনো একটা কোনো কিছু কিনে খাবে। আর গ্রামে থাকলে তো কোনো কিছু কিনে আনা অতটাই সহজ না, বাজারে যেতে হয়। তো যাই হোক, ঈদের পরের দিন হচ্ছে তারা বারবিকিউ খেয়েছিল সব কাজিনরা মিলে। তারপরের দিন আবার এই তো চিকেন বারবিকিউ খাবে। ওরা টাকা পয়সা মোটামুটি ম্যানেজ করে চিকেনটাকে কিনে এনে এই তো আমার ঘরের ভিতরেই সব কিছু করা হচ্ছে। চিকেনটাকে আমি ওদেরকে একটু কেটে দিলাম, তারপর সব মশলাপাতি দিয়ে চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে। আর এই কাজগুলোর সাথে আমি থাকতে পেরে অনেক ভালো লাগছিল আর কি। আর এটা হচ্ছে ওরা সন্ধ্যার পর থেকে শুরু করেছে, আর এটা করতে করতে অনেক রাত অবধি কিন্তু ওরা জেগেছিল, রাত 1টা পর্যন্ত। আমি অতটা পর্যন্ত জেগে থাকতে পারিনি, কারণ আমার অনেক ঘুম ধরে গিয়েছিল। আমি জাস্ট ওদেরকে শুধু ম্যারিনেট করার জন্য মশলাপাতিগুলো দিয়ে ওদেরকে হাতে বুঝিয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে দুধ দিয়ে ছানা বানিয়ে তারপরে এটা দেওয়া হচ্ছে। টক দই থাকলে দেওয়া যেত, কিন্তু গ্রামে ওই মুহূর্তে আসলে টক দই আসলে বানানো সম্ভব না। আর এর ভিতরে তরল কোনো জিনিস দেওয়াও যাবে না, সব শুকনা শুকনা জাতীয় মশলাপাতি দিতে হবে। তো মোটামুটি কিছু কিছু মশলা তো আমি দিয়েই দিলাম, সেটা আপনারা দেখতেই পেলেন। আরও আদা, পেঁয়াজ, রসুন এগুলো একটু পরে দিচ্ছি। তারপরে তেলও কিন্তু এখনও দেওয়া হয়নি। আগে এগুলো ভালোভাবে আগে মাখিয়ে নেওয়া হবে, তারপরে হচ্ছে বাকি মশলাগুলো দিয়ে দেব। আর অল্প অল্প করে এই মশলাগুলো দিতে দিতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে। একদম বারবিকিউ মানে যে সেন্ট বের হয়েছে আর কি, অনেক ভাল লাগতেছিল। আর দেশি লেবু একদম চিপে চিপে দেওয়া হচ্ছে, বাড়ির গাছের লেবু। আসলে আমার মেয়েরা দাদার বাড়িতে যাওয়ার জন্যই বেশি আগ্রহ, কারণ অনেক ওদের কাজিন আছে। সবাই একসঙ্গে মিলেমিশে সকাল থেকে রাত পর্যন্ত অনেক গল্পগুজব করে। ওদেরকে আমি হাতেই পাই না, খাওয়ার সময় ওদেরকে টেনে হিঁচড়ে নিয়ে এসে আমাকে খাওয়া দিতে হয় আর কি, এরকম অবস্থা। তো ওরা সবসময়ই দাদির বাড়িতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। আসলে পড়াশোনার কারণে ওইভাবে আসা হয় না, ঈদের সময়ই সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হয়। তো একদম খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম। আমার জমিতে সরিষা লাগানো হয়েছিল, সেই সরিষার তেল ভাঙানো হয়েছে, আর সেই জন্যই কিন্তু তেলটা একটু কালো কালো আছে, এখনও জমে সারেনি আর কি। তো যাই হোক, মশলাটা মোটামুটি ম্যারিনেট করা রেডি। আর এই তো আমার বারান্দায় মানে এইভাবে তারা বারবিকিউ করে খাবে। এটা হচ্ছে ১ম দিন ওরা শিকের ভিতরে দিয়ে বারবিকিউ করেছিল। আজকে হচ্ছে ফ্যানের একটা ঢাকনা দিয়ে ইট দিয়ে সুন্দর করে ঢেকে নিয়ে নিচে একটা টিন দিয়ে কয়লা কিনে নিয়ে আসা হয়েছে। তারপর এই তো শুরু হয়ে গেছে। আমি ভিডিওটা জানলা থেকে করেছি, আমার জানালায় দাঁড়িয়ে থেকে ভিডিওগুলো করেছি। আমার এতটাই ঘুম ধরেছিল, গরমও ধরেছিল, বাট আসলে আমি ওদের এগুলোর জন্য ঘুমাতেও পারছিলাম না। তারপর পুরাটুকু আমি দেখিনি, তার আগেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। পরে জানতে পারি ওরা 1টা পর্যন্ত এগুলো রান্না করেছে, তারপরে খেয়েছে, আনন্দ মজা করেছে, তারপরে ওরা শুতে গিয়েছে। তো এই ধরনের আয়োজন দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। ওদেরকে বলে দিয়েছি আগামীবার ইনশাল্লাহ বেঁচে থাকলে কোরবানি ঈদে সবারই এইরকমভাবে পরিকল্পনা মাফিক এরকম পার্টি করা হবে, বারবিকিউ পার্টি, এবং সাথে আমি নান রুটি এবং অন্যান্য যা কিছু ব্যবস্থা করা দরকার করে থাকবো। এই বেচারাগুলো এত রাত পর্যন্ত জেগে আছে চাতক পাখির মতো, কখন হবে আর কখন তারা খাবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ভালো থাকবেন। আর গ্রামের এই পরিবেশগুলো কিন্তু অনেক ভালো লাগে। খোদা হাফেজ। আজকে এই পর্যন্তই, ভিডিওটি আর বড় করতে চাই না। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে।